হ্যালো এভরিওয়ান, যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আপনার মান সম্মান বাঁচাতে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ ইমোতে অনেক ধরনের দেখা যাচ্ছে ক্রাইমগুলো হচ্ছে। আপনার ইমোটা যাতে সেফ থাকে, আপনার ইমো থেকে যাতে কোনো ধরনের পরবর্তীতে কোনো কিছু ভাইরাল না হয়, তার জন্য কিন্তু আপনাকে একটা সেটিং করতে হবে। তো কোন সেটিং করবেন? আপনারা প্রথমে চলে যাবেন কি, আপনারা ইমোতে চলে যাবেন। তো দেখুন আমি ইমোতে চলে আসলাম। ইমোতে চলে আসার পর এখন আমরা হয় কি, অনেক সময় আমরা যখন ইমোর মধ্যে কথাগুলো বলি, কথা বলার সময় অনেকেই ওদিক থেকে স্ক্রিনশট নেয় বা অনেকে স্ক্রিন রেকর্ড করে পরবর্তীতে এগুলো ভাইরাল করে দেয় বা বিভিন্ন ধরনের আমাদের ব্ল্যাকমেইল করে। তো এগুলো থেকে কিভাবে সমাধান পাবেন বা এগুলো থেকে আপনারা কিভাবে রক্ষা পেতে চান, তার জন্য কিন্তু ভিডিওটা কন্ট্রোল করেন। দেখেন, প্রথমে আপনারা এটা করবেন, যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্রথমে আপনাদের ইমোতে চলে আসবেন। তো দেখুন আমি ইমোতে চলে আসলাম। ইমোতে চলে আসার পর প্রথমে যেটা আপনি এখান থেকে করবেন, এখান থেকে দেখুন যে এই যে প্রোফাইলের যে লোগোটা আছে ইমোর, আপনি কি করে দিবেন। দেখুন আমি এখান থেকে ইমোর মধ্যে এখান থেকে প্রোফাইলে ট্যাপ করে দেবো। তো আপনার সেমভাবে এখান থেকে এই যে উপরে যে প্রোফাইল লোগোটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার প্রোফাইল লোগোর মধ্যে ট্যাপ করে দেবেন। তো আমি এখান থেকে প্রোফাইল লোগোর মধ্যে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমার সামনে যে অপশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা, আপনারা কি করুন, প্রত্যেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটা আছে না, এই অপশনটার মধ্যে চলে আসবেন। তো আমি কি করব, এখন এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমাদের কি আছে, এখানে কিন্তু আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে উপরে দেখুন যে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি যে অপশনটা, আপনারা কি করবেন, এখানে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমার সামনে যেটা হচ্ছে যে এখান থেকে দেখুন নিচে ব্ল্যাক ব্লক স্ক্রিনশট ফর কল যে অপশনটা আছে, আপনারা কি করবেন, সেমভাবে এই অপশনটা আপনি ট্যাপ করে দেবেন। তো আমি এই অপশনটা ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার এটা অন আছে। যার ফলে কি হবে যে এখন যদি আমি কারো সাথে ভিডিও কলে কথা বলি বা অডিও কলে কথা বলি, আমার কলটা কিন্তু কেউ রেকর্ড করতে পারবে না, অপর দিকের ব্যক্তি। তো অবশ্যই আপনাদের সিকিউরিটি পারপাসের জন্য আপনাদের এই অপশনটা কিন্তু অবশ্যই অন করে দিতে হবে। আরেকটা আপনাদের এক্সট্রা একটা সেটিং দেখাচ্ছি। তো দেখুন আমরা অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের ফোনগুলো আমরা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন একটা ফোন ব্যবহার করার ফলে আমরা ফোনটা চেঞ্জ করে কি করি, আমরা নতুন একটা ফোনে আমাদের ইমোটা লগ ইন করি। এখন অপর দিক থেকে যে ফোনটা আমরা চেঞ্জ করেছি ওই ফোনটার মধ্যে কিন্তু আমাদের ইমোটা অলরেডি কিন্তু এখান থেকে লগ ইন থাকে। তো আপনার কিভাবে বুঝবেন যে আপনার যে ইমো অ্যাকাউন্টটা আছে সেটা অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা, এটা কিভাবে দেখবেন? তো এটা দেখার জন্য জাস্ট এখানে দেখুন, এখানে চলে আসবেন। আসার পর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে ম্যানেজ ডিভাইস যে অপশনটা, সিকিউরিটি জাস্ট আপনি কি করবেন, ম্যানেজ ডিভাইস অপশনে আপনি ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন আপনার এখান থেকে এই যে মাল্টিপল ডিভাইস যে অপশনটা, এটা আপনার অফ করে দেবেন। তো আমার এখানে মাল্টিপল ডিভাইস অন আছে, তো আমি এটা অফ করে দেবো। তো অফ করে দিলে কি হবে, এখন আমার এখান থেকে আমার এই ইমো অ্যাকাউন্টটা আর অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। জাস্ট আমার এই একটা ডিভাইসের মধ্যেই লগ ইন থাকবে। আর এখান থেকে নিচে থেকে আপনি দেখে নেবেন যে আপনাদের অন্য কোনো ডিভাইসে আপনাদের এখানে লগ ইন আছে কি। তো অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট, অবশ্যই নতুন যারা ইউজ করতেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা সবসময় সেফ থাকে। বিশেষ করে যারা প্রবাসী থাকেন তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখান থেকে ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি আমার ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।